আসসালামু আলাইকুম। তো এখানে আমরা হচ্ছে আজকে বিসিডিটাও দেখব। আচ্ছা, তো বিসিডির ক্ষেত্রে আমরা আগে একটু দেখে নিই যে অ্যাকচুয়ালি বিসিডি কি আর হচ্ছে বাইনারিটা কি। সো বিসিডির আর বাইনারির মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে বাইনারিতে আমরা যতগুলো ডিজিট, আমরা যদি একটা সিম্পল আমরা 4 ডিজিটের হিসাব করি বা কম্প্যারিজনটা করি তাহলে হচ্ছে ভালো হবে। বিসিডি 4 ডিজিটের ক্ষেত্রে অর্থাৎ আমরা ধরি 4টা ঘর আছে, হ্যাঁ, 4টা ঘর আছে। এই 4 ডিজিটের ক্ষেত্রে বিসিডির ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে 9। অর্থাৎ বিসিডি মানে কি? বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমাল। তো যেহেতু বাইনারি কোডেড ডেসিমাল, তো ওই জন্য আমাদের এইটা ডেসিমালের যে ম্যাক্সিমাম নাম্বার গুলা হয় বা ডিজিট গুলো হয় সেইটাই হচ্ছে ওর, ও সেটাকে কোডেড করে বাইনারিতে যা পায় সেইটাই ওর ম্যাক্সিমাম। অর্থাৎ বিসিডি এবং বাইনারি 9 পর্যন্ত একই, অর্থাৎ 9 পর্যন্ত একইভাবে চলাফেরা করে, এদের সবকিছু সেম। তো 9-এর ভ্যালু কত আমাদের? 9-এর ভ্যালু হচ্ছে 1001। তো 1001 এইটা। আর বাইনারিতেও এই 9-এর ভ্যালু হচ্ছে 1001। কিন্তু আমরা জানি যে 4টা যেহেতু, তো আমাদের কি জানি 2 to the power 4 হিসাবে বাইনারি অ্যাকচুয়ালি কত, 0 থেকে 15 পর্যন্ত। আহ এই এই কয়টা 0 থেকে 15 পর্যন্ত, অর্থাৎ মোট 16টা আহ, সংখ্যা বা ডিজিটকে ওরা জায়গা দিতে পারে। ঠিক আছে, তো 8421 হিসেবে সে 16টা জায়গা দিতে পারে, যেখানে বিসিডি পারতেছে মাত্র 9টা। এইটা একটা বড় ডিফারেন্স। আচ্ছা, এখন এই 9-এর পরে যোগ বিয়োগ যাই হোক, 9-এর পরে অ্যাকচুয়ালি কি হবে? এখন এখন আমাদের যেটা কাজ সেটা হচ্ছে আমরা হচ্ছে বিসিডি অ্যাডার দিয়ে কাজটা করব। হ্যাঁ, যে কোনো একটা যোগ বিয়োগ টিয়োগ এগুলা বিসিডি অ্যাডার দিয়ে করব, কিন্তু সেটা আমাদের ভ্যালিড একটা রেজাল্ট আসতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের বিসিডির সব ম্যাক্সিমাম হচ্ছে 9 পর্যন্ত কাউন্ট করতে পারে, বাট এরপরে কাউন্ট করতে পারে না। তাহলে আসলে কি হবে? তো অ্যাটলিস্ট 4 বিট দিয়ে আমরা যদি 2টা বিসিটি, মানে যেহেতু যোগ, তো আমরা যদি 9 9 18 যোগ করি, তাহলে এখানে তো বিসিটি এই যে 18 এই যোগটার যোগফলটা দেখাইতে সে ব্যর্থ। কারণ তার ম্যাক্সিমাম নাম্বার মানে সে শো করতে পারে 9 পর্যন্ত। এখন সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হয় যে এই বিসিডি এবং এই বাইনারি, এই দুইটার মধ্যে হচ্ছে একটা ব্রিজ তৈরি করে দিতে হবে। ঠিক আছে, একটা ব্রিজ তৈরি করে দিতে হবে। তো এই ব্রিজটা আসলে কি, এটা আমাদের এখন মানে এখন বুঝতে হবে এইখানে। তো বিসিডি তে 9-এর পরে যত ভ্যালু সেগুলো হচ্ছে ইনভ্যালিড ধরতে হয়, মানে ইনভ্যালিড ধরা হয়। তো সেখানে কি, বিসিডির পরে 10-এর কিন্তু বাইনারি আছে, বাট ওইটা 10-এর বিসিডি না। 11-র ক্ষেত্রে এটা 11-র বাইনারি, বাট এটা এই যে এখানে আমরা দেখতেছি এই চার্টে যদি দেখি যে 11-র ক্ষেত্রে এটা 11-র বাইনারি, কিন্তু এটা অ্যাকচুয়ালি 11-র বিসিডি না। তো এখন আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের যেই আহ, কয়টা আছে, যে এখানে 15 পর্যন্ত আছে বা 16টা আছে। তো আমরা যদি 16 থেকে 9 বিয়োগ দেই, অর্থাৎ বিসিডি পারে কয়টা দেখাতে, 9টা, আর ও পারে কয়টা, 16টা। তো এই যে মাঝখানে তাহলে গ্যাপটা কত, 6। তো সামহাও আমরা যদি কোনোভাবে এই এই যে বিসিডি আর মানে বাইনারি এই দুইটার মাঝে আমরা 6কে এনে দিতে পারি, তাহলে হচ্ছে 6 হচ্ছে মিডিওকার হিসাবে কাজ করবে। অর্থাৎ সে এই বিসিডি আর বাইনারির মধ্যে একটা সম্পর্ক তৈরি করে আমাদের আলটিমেট রেজাল্টটা, মানে বিসিডি অ্যাডার দিয়ে আমরা যদি কাজ করি তাহলে হচ্ছে আলটিমেট রেজাল্টটাকে সে পারফেক্ট রাখবে। এখন তাইলে আসলে মানে জিনিসটা কেমন উদ্ভট না? আচ্ছা, আমরা একটু দেখি। আচ্ছা, আমরা দেখি যে অ্যাকচুয়ালি কিভাবে এটা কাজ করে। হ্যাঁ, সো এখানে আমরা একটা জিনিস দেখি, যে আগে যোগটা দেখি, যেহেতু আমরা যোগ হিসাবেই এই কাজটা করতেছি। 7 + 5 কত আসে, 12। সো ফাইন, এখন 12কে তো বিসিডি দেখানো পসিবল না, কারণ বিসিডি দেখাইতে পারে সর্বোচ্চ 9 পর্যন্ত, তাই না? এখন এইখানে তাহলে আসলে কি করতে হবে? আমরা এখানে খুব সহজ সূত্র যে 12-র সাথে 6 যোগ করে দিতে হবে।
ছয় যোগ করে দিতে হবে এইখানে, এই যে আমরা যখন 4 ডিজিট এর ক্ষেত্রে বলতেছি বিসিডি অ্যাডার, ঠিক আছে? সো তো তাহলে কত আসতেছে? 18। তো আমাদের রেজাল্ট দরকার 12-তে, বাট আমরা বলতেছি 18, তাই না? এটা ফানি। সো এখন অ্যাকচুয়ালি বাট এইখানেই হচ্ছে মেইন কাজটা। তো কাজটা হচ্ছে কি, তার মানে এইখানে গিয়ে এটাকে যদি আমরা সামহাও কনভার্ট করে টোরে কিছু একটা করতে পারি, তারপরে আমরা একটা, ওইটা আসবে বিসিডি এবং ওই বিসিডিটা হবে ভ্যালিড। বাট সেটা কিভাবে? আচ্ছা, সেইখানে আমরা একটা জিনিস দেখি যে আমাদের এখানে অনেকগুলা ভ্যালু আছে। সো এটা আমাদের চিত্র আছে অনেকগুলো, এগুলোকে আমরা একটু সরায় ফেলি। সো এইখানে তাহলে আসলে আমাদের দেখি যে এটা আসলে কিভাবে কাজ করে। প্রথমত আমরা 7, তো 7, এই যে বিসিডি অ্যাডার ও আসলে কিভাবে কাজ করে, প্রথমে সে 7কে বাইনারিতে কনভার্ট করবে। তো আমরা যদি এইখানে দেখি যে বাইনারি 7 কত, 7-এর ভ্যালু 7 হচ্ছে 0,111। আর 5-এর ভ্যালু কত? 5-এর ভ্যালু হচ্ছে, আমরা একটু নিচে নিচে লিখি যেহেতু যোগ করব। সো 5-এর ভ্যালু হচ্ছে 0101। তো এই দুইটাকে যোগ করলে কত আসে? 12। তাহলে 12-র ক্ষেত্রে 101100। তো এটা এই যে বাইনারি যোগ করলে 11-এ 0, আবার ওই 11-এ 11 আর 0-তে মানে 10 আসে, তাহলে সেটা 0। আবার 111-এ 11, মানে 3, 3-এ কত আসে? 11, তাহলে এইখানে এই ক্যারিটা এখানে বসে 1100। তো এইটার ভ্যালু হচ্ছে সেই 12। আচ্ছা, তার মানে এটা আমাদের বাইনারির সমতুল্য। বাইনারির যে ইকুইভ্যালেন্ট সেটা হচ্ছে 12 আসে। এখন বিসিডি তো এটাকে দেখাইতে পারবে না, সো বিসিডি রে কারেক্ট বিসিডি মানে কারেকশন করতে হইলে, অর্থাৎ বিসিডি তে এটা ভুল, তো এটাকে শুদ্ধ করতে হইলে কি করতে হবে? 4 বিটের জন্য আমাদের 4 যোগ মানে 6 যোগ করে দিতে হবে। এখন আমরা 6 যে যোগ করতেছি, এইটা অ্যাকচুয়ালি এইভাবে যোগ হবে না, ডেসিমালে হবে না। তো হবে কি, সেটা বাইনারিতে হবে। সো আমাদের 6-এর ভ্যালু কত? 6-এর ভ্যালু হচ্ছে, আমরা দেখি যে 0110। চলো 0110 এখানে আছে, আমরা এখান থেকেও দেখে নিতে পারি। সো এইটা করলে তাহলে কত আসে এখানে? তো এখানে দেখি আমরা কত আসে। এখন কত আসে সেটা একটু পরে জানি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এটা 18 আসে। আর চার 4 বিটের, যেহেতু 1 2 3 4, এই 4 বিটের ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম হিসাব করতে পারি কত? 16। তার মানে আমাদের আরেকটা এক্সট্রা বিট চলে আসবে, এটা তো বুঝতেই পারতেছি। সো এই এক্সট্রা বিটের ক্ষেত্রে আমরা কি করব? এই এক্সট্রা বিটের ক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদেরকে আরেকটা মানে স্থান নিতে হবে এখানে। সো তাহলে আমরা নেই, দেখি। আমরা হচ্ছে এইখানে তাহলে কত আসে, এখানে হিসাবটা করি। 0, তারপরে হচ্ছে আমাদের এখানে কত আসে? 1, তারপর হচ্ছে 11-এ 2, তার মানে কত আসে? 0। আর হচ্ছে হাতে ক্যারি 1, তাহলে 11-এ 0, আর একটা হচ্ছে 1। এখন 5টা বিট হয়ে গেল, তাই না? তো আমরা 5টা বিট এখানে লিখি, 1 0 0 1 0। তো এই 5টা বিট লিখলাম। এখন আমাদের যেইটা হচ্ছে যে আমাদের বিটগুলো কি হয়? জোড়ায় জোড়ায় থাকবে। সো সো আর আমরা এটা 4 বিট বিসিডি করতেছি। সো এখানে তাহলে আমাদের কি থাকবে, যে এই 4টা একভাবে, আর ওর সাথে 4টা মিলায় দেওয়ার জন্য এভাবে আমরা করব। এখন তাহলে কি আসলো? এইখানে একটু দেখি এইটার ভ্যালু কত আমাদের। এইটার ভ্যালু হচ্ছে এই যে 10, তার মানে ওর ভ্যালু কত? 2। আর এই যে এটার ভ্যালু কত? 1। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কত আসতেছে? 1 2। তার মানে আলটিমেটলি গিয়ে আমরা দেখি যে অ্যাকচুয়ালি বিসিডি তে, মানে আমরা যদি 6 যোগ করি তাহলে এরপরে সেটা যোগ করার পরে আমরা যদি এটাকে বিটগুলাকে ম্যাচ করে দেওয়ার জন্য অন্যান্য বিটগুলাকে আহ, মানে 0 বা 1 কিছু একটা দিয়ে ফিল আপ করি, সেটা কি হবে সেটা পরের ব্যাপার। বাট সেটা করলে আমরা দেখি গিয়ে এই যে আমরা যেই রেজাল্টটা পাচ্ছি সেটা অ্যাকচুয়ালি 12। এখন এটা ডিরেক্ট যোগ বিয়োগ হয়ে 12 হয় না, এটা জাস্ট 1 আর 2 দুইটা মানে আলাদা এসে বসে 12 হয়েছে, বাট আলটিমেট রেজাল্টটা আমাদের কিন্তু ভ্যালিড। তো এখন এখন আমরা দেখবো যে এই যে, তো আমরা আরেকটা উদাহরণ দিয়ে একটু বুঝে নেই, আরেকটা ছোট উদাহরণ দিয়ে
আমরা একটু বুঝে নেই। যে প্রথমে আমরা আবার একটা কাজ করি, আমরা হচ্ছে 8 যোগ সে ফর এক্সাম্পল করি যে আচ্ছা 8 যোগ আমাদের 3 করি 11। হ্যাঁ, তাহলে 8 যোগ 3 এই ক্ষেত্রে কি হবে? 8 এর বিসিডি কত? 8 এর বিসিডি হচ্ছে আম, 8 এর বিসিডি কত হবে? যে 1 1 0 0 0, তাই না? আর তারপর হচ্ছে 3 এর বিসিডি কত? মানে বাইনারি, অ্যাকচুয়ালি বিসিডি আর বাইনারি এগুলোর তো অলমোস্ট সিমিলার, যেহেতু 9 এর ছোট, তাইলে 3 এর বিসিডি কত? 0 0 1 1। তো এই দুইটাকে যোগ করলে তাহলে কত আসবে? আচ্ছা, আমরা তাহলে এইটাকে এখানে এই নিচে নিয়ে লিখে দিই 0 0 1 1। তাহলে আমাদের কত আসবে? 1 1 0 1। তাহলে 1 0 1 1। তাহলে 1 0 1 1 অ্যাকচুয়ালি কিসের? আমরা একটু এখান থেকে দেখে নিই। 1 0 1 1, তার মানে এটা 11-র, তাই না? আমরা তো যেটা জানি। অথবা আমরা কিন্তু ডিরেক্ট এখানে 11-এর যে এই যে আমরা যদি 11 করি 8 4 2 1 এটাকে, তাহলে 11 কত আসে? 11 আসে হচ্ছে 8 আর 3, তাই না? 1 0 1 1, একই জিনিস। সো আলটিমেট তাহলে এটা কত আসতেছে? এটা অ্যাকচুয়ালি 11-এর বাইনারি। এখন তাহলে আমাদের কি করতে হবে? যে এইটা তো আসলে এটা তো 9-এর চাইতে বড় হয়, তাই না? 11 হচ্ছে কি 9-এর চাইতে বড়। তো এইখানে তাহলে কি করতে হবে? 11 এর সাথে আমাদের 6 যোগ করে দিতে হবে। তাইলে কত আসলো? 17। আমি এবার একটু ডিফারেন্ট ভাবে দেখাচ্ছি। 17 আসলো। তাহলে 17 এর আমরা যদি এখান থেকে বের করি, আমরা কি এখান থেকে 17 বের করতে পারি? দেখি, চেষ্টা করি। এখান থেকে আমরা বের করতে পারবো সর্বোচ্চ 16, তার মানে ওটা 17 দিয়ে হবে না, তাহলে আমরা 16 আর একটা এক্সট্রা করে নিই। তাহলে কত আসবে? 1 0 0 0 1। তার মানে এইটা 17-র মানে বাইনারি। তাহলে এখন 17-র বাইনারি যদি এটা হয়, তাহলে হচ্ছে আমরা এখানে লিখি যে 1 0 0 0 1। আর হচ্ছে এখানে তাহলে এই যে 4টা বিট একসাথে আছে, এবং এখানে আরো 4টা বিট আমাদের সমান করে দিতে হবে 0। এইখানে তাহলে কত আসে? এটার ভ্যালু অ্যাকচুয়ালি ডেসিমাল ভ্যালু কত আসে? এটার ডেসিমাল ভ্যালু এই 1 আসে। আর এইটার ডেসিমাল ভ্যালু কত আসে? 1 আসে, তাই না? আলটিমেট তাহলে কি, মানে এই 1 আর 1 পাশাপাশি বসে আমাদের কিন্তু রেজাল্ট আসতেছে 11। সো আলটিমেটলি আমরা দেখতেছি যে বিসিডি তে আমরা যখন 4 বিটের ক্ষেত্রে কাজটা করি, তো তখন আমাদের এই 6 যোগ করলে, অর্থাৎ এই যে এইটা যোগ করলে, অর্থাৎ কত, আমরা যদি এইটাকে এবার বাইনারি দিয়ে করি, অর্থাৎ এই 11 এর ডেসিমালের মানে বাইনারির সাথে 1011 এর সাথে আমাদের কত 0110 এইটাকে যোগ করি। এটাকে যোগ করলে কি হবে? এটাকে যোগ করলে 1 1 1 এ 0, আর হাতে থাকে ক্যারি ক্যারি 1, তাহলে ক্যারি 1 1 1 এ 0, আবার 1 1 এ 0, আর হচ্ছে এখানে 1। সো এই যে এখানে এটা করলেও কিন্তু ওই যে সিমিলার জিনিস। তারপরে এখানে আমরা এটারে এই এইভাবে করে এভাবে করতে পারবো। তো আলটিমেটলি তাহলে আসলে এই কাজটা হয়। এবং এই কাজটা এখন আমরা যেটা দেখব যে এই কাজটা অ্যাকচুয়ালি আমাদের এই আম, মানে এই যে বিসিডি অ্যাডার সেটাতে কিভাবে হয়। সো বিসিডি অ্যাডারের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে এই জায়গায় আমরা এবার এটা নিয়ে কথা বলবো, যে বিসিডি অ্যাডারটা নিয়ে। এবং আমাদের তাহলে এখন দেখা যাচ্ছে কি যে 9 পর্যন্ত যত ভ্যালু আছে সেটা আসলে বিসিডি অ্যাডারে ভ্যালিড। তো 9-এর বাইরে গেলে সেটা অ্যাকচুয়ালি ইনভ্যালিড, এবং সেটার জন্য আমাদের একটা স্পেশাল কিছু কারেকশন করতে হয়, বা আম, ওটাকে মানে ভ্যালিড করতে হয়। সেটার জন্য আমাদের প্যাটার্ন 6 এটাকে যোগ করে আমরা ভ্যালিড করার ট্রাই করি। এইখানে তাহলে আসলে কাজটা কিভাবে হচ্ছে, আগে আমাদের যে প্রিভিয়াস ইয়াটা আছে সেটাকে একটু বুঝে নিই। বুঝার পরে আমরা হচ্ছে পেছনের দিকে যাব। ওকে। সো তাহলে হচ্ছে এইখানে যদি আমরা দেখি, এইখানে কি হবে? এই চিত্রে আমি যদি খেয়াল করি যে আমাদের এই A0 A1 2 3 4 এটা হচ্ছে ধরলাম যে আমাদের 11, এইটা দিয়েই আমরা যদি বুঝি উদাহরণটা। তো এই ক্ষেত্রে কি হবে যে এইটা হচ্ছে ধরলাম আমরা এটা হচ্ছে 8। তাহলে 8-এর বিসিডি কত? 8-এর বিসিডি ছিল আমাদের হচ্ছে আম, কত ছিল? 1 0 0 0, তাই না? এই 4টা বিট হচ্ছে এখানে। আর তাহলে
3, এখানে কত আসবে 3 আরেকটা সংখ্যা, তো 0011 এই দুইটা। এখন এইখান থেকে তো ক্যারি ইন আসতেছে, ক্যারি তো আমাদের এখানে নাই যেহেতু আমরা প্রথমে শুরু করতেছি, সো ক্যারি ইন এটা আমাদের লাগতেছে না, এটা আমাদের কিছুই থাকবে না এখানে। সো এখানে তাহলে কত আসতেছে 8, মানে 8 আর 3 এখানে আসলো, আসার পরে আমাদের এখানে কত হইলো, যোগ টোগ করে 11। তো 11-র ক্ষেত্রে এখন আমরা কি পাই যে এইখানে যায়া কাজটা হবে যে ও কি করতেছে যে আমাদের ওই যে আহ, এই জায়গায় আমরা দেখতেছি যে এইখানে এখানে অ্যাকচুয়ালি কত আসবে আমাদের, কত আসছে যে 11, তাহলে 11-কে আমরা যদি আম, মানে কি করি যে 11-কে আমরা দুইটা ভাগে ভাগ করে নিই, হ্যাঁ, বা আমরা যদি 11-কে ভাগ করে নিই তাহলে আসলে কত আসবে যে 11 প্লাস হচ্ছে, সরি, 11 কি 9-এর চাইতে বড়? আচ্ছা, এখন একটা বিষয় হচ্ছে যে এই 11 যে 9-এর চাইতে বড়, এইটাকে আমরা আসলে কিভাবে হিসাব করব? সো এইটাকে হিসাব করার জন্য আমাদের যেটা করতে হবে যে এইখানে দেখলাম যে আমাদের হচ্ছে চারটা, মানে আমাদের এই দুইটা মিলে তো একটা ইয়া হবে 11, তাই না? 11-এর আমাদের হচ্ছে এটা কত, 11-এর হচ্ছে আমাদের যেই মানে মূল যেই বাইনারিটা সেটা কত, সেটা হচ্ছে আমরা দেখি যে 1011, তাই না? 1011। আচ্ছা, তাহলে হচ্ছে এইখানে আমাদের কত আসবে 1011, এটা হচ্ছে 11-র বাইনারি। এখন এখান থেকে একটা জিনিস আমরা করতেছি যে এখান থেকে আমরা কি করব, এখান থেকে আমরা হচ্ছে ও এই আরেকটা বিসিডি অ্যাডার নিব, সিমিলার জিনিস তো, এইটারও তো চারটা চারটা 8টা ইনপুট থাকবে। তো এই একটা ইনপুটে আমরা হচ্ছে এইগুলাকেই, এই ইনপুটগুলাকেই দিয়ে দিব একটা ইনপুট, একটা ইনপুটকে। তো এটা দিলাম, ওকে। আর এটার সাথে আমরা কি যোগ করব, ওই যে আগে বলছিলাম যে আমরা 6, মানে আহ, আমাদের যদি হচ্ছে ও কি হবে, যদি হচ্ছে 9-এর চাইতে বড় হয় সংখ্যাটা, তাইলে হচ্ছে আমরা সেটার সাথে ওই সংখ্যাটার সাথে 6 যোগ করব, তাই না? আর যদি না হয় তাহলে সেটার সাথে আমরা 0 যোগ করব, কোনো কিছু যোগ করব না। তো তাহলে এখানে তাহলে কত থাকবে, এই যে একটা তো আমরা 11 তো লাগবেই যোগ করার জন্য, তাই না? 11 নিয়ে আসতে হবে, তো এইটা আমরা এই এই জায়গাটায় করলাম, তো এটা দিয়ে ওই 11 একটাতে চলে আসছে। আরেক জায়গায় আমরা 6 যোগ করব কি করব না সেটা একটা লজিক্যাল ওয়েতে যাইতে হবে আমাদের। ওকে, সো আমরা লজিক্যাল ওয়েতে যাইতে হইলে তাহলে আমাদের কি করতে হবে, যে এখন আমরা হচ্ছে এইখানে দিয়ে একটু দেখবো যে এখানে আবার ওই যে আমাদের ডিএলডি রিলেটেড কিছু ব্যাপার আছে, মানে ডিএলডি বলতে আর কি, মানে কার্নো ম্যাপ রিলেটেড কিছু ব্যাপার আছে। তো সেই ক্ষেত্রে আমরা কি দেখি, এইখানে আমরা একটা ইমেজ দেখতে পাচ্ছি, তাই না? এই ইমেজটা একটু খেয়াল করি যে এইখানে যেটা আছে যে যদি আমাদের ওই যে বিসিডির ইনভ্যালিড পোর্শন গুলো কত থেকে 0 থেকে 9 পর্যন্ত, মানে এটা ভ্যালিড, এরপর থেকে হচ্ছে অর্থাৎ 10 থেকে 15 পর্যন্ত 4 বিটের জন্য এটা ইনভ্যালিড। সো এই ক্ষেত্রে আমরা কি কি পাই, এই ক্ষেত্রে আমরা যেটা পাই যে আমরা যদি দেখি যে আমরা ম্যাক্সিমাম যদি দুইটা বিসিডি যোগ করি ম্যাক্সিমাম, অর্থাৎ 9+9, তাহলে কত আসতে পারে 18 ম্যাক্সিমাম। তো অলওয়েজ দেখা যাবে যে আমাদের এই যে ভ্যালুটা এটা হচ্ছে 1 আসবে, অর্থাৎ মানে আমরা যদি এইখানে দেখি, সরি, এই 18-র 1 না, আমরা যদি এই জায়গাটা দেখি একটু, এই জায়গাটায় দেখি যে আমাদের এই যে 17 আছে, ঠিক আছে? আম, এইখানে যে এই যে এখানে যেটা আছে বারবার কিন্তু আমাদের কি আসতেছে, ক্যারি, এই যে এখানে চারটা যে ভ্যালু আছে সেটা তো আছেই এখানে, প্লাস এখানে কিন্তু ক্যারিটা হচ্ছে 1 সবসময়, এই জায়গায় এটা ক্যারিটা 1 হচ্ছে। ওকে, তো এখন আমাদের কি করতে হবে, যে আমাদের যেটা করতে হবে এইখানে এই যে 1, মানে এই আমাদের এটা এগুলো হচ্ছে 10, 11, 12, 13, 14, 15, এই পাঁচটা। তো এইখানে
প্রতিবার আমাদের কি আসতেছে যে এখান থেকে যদি আমরা প্রত্যেকটা ফাংশনকে আমরা নিয়ে নেই, অর্থাৎ প্রত্যেক ফাংশন থেকে প্রত্যেকটা ফাংশনের ভ্যালু আমাদের 1 নিতে হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের এইটার ম্যাক্সিমাম আউটপুট অর্থাৎ এই কয়টা অ্যাক্টিভ থাকতে হবে। মানে কি? মানে হচ্ছে আমাদের এই লজিক্যাল পার্টটা, আমরা যদি এই পাশে যাই, আমাদের এই লজিক্যাল পার্টটা অর্থাৎ এই যে গেট টেট, এই লজিক্যাল পার্টটা আসলে তখনই কাজ করবে যখন এই ভ্যালুগুলো 1 হবে। ঠিক আছে? তো মানে অল্টারনেটিভলি আমরা যদি বলি যে তখনই কাজ করবে যখন আমাদের এইটা 9 এর চাইতে বড় হবে, তাই না? মানে ওই নাম্বারটা কি হবে? 9 এর চাইতে বড় হবে। সরি, 9 এর চাইতে বড় হবে এটা নাম্বারটা। তো তাইলে আসলে এখানে কি আছে যে আমাদের এই জায়গায় আমাদের 9 এর পরে অর্থাৎ 10 থেকে সবগুলাকে আমাদের অ্যাক্টিভ করে দিতে হবে। সো অ্যাক্টিভ করতে হলে আমরা জানি যে সবগুলো অ্যাকচুয়ালি 1 হয়। আমাদের যে কার্নো ম্যাপের যে ফাংশনটা থাকে ট্রুথ টেবিল, সেটাতে আমরা জানি এটা 1 হইতে হবে অবশ্যই। সো 1 হইলে তাহলে এখানে কত আছে? ওই যে 10 থেকে 15, তাহলে 10 থেকে 15 আমরা এখান থেকে দিয়ে দিলাম। দিয়ে প্রথমে একটা এই এইভাবে গ্রুপিং করলাম এসওপি, আর এরপরে আবার এইভাবে গ্রুপিং করলাম। তাহলে দুইটা গ্রুপিং এর ফলে কি আসে আমাদের? দুইটা গ্রুপিং এর ফলে আসে সেটা হচ্ছে যে আমরা দেখি যে এই পাশে তো এখানে কিছু আসতেছে না, তো এই পাশে শুধু এই দুইটা আসবে। তো এখানে কি আসবে? S3 S2 F ইকুয়ালস টু কত আসবে? S3 S2 প্লাস এই এই নিচে নিচে এই যে এই দুইটা মিলে কত আসবে? 4টা। তাহলে কত এখানে কত আসবে? এখানে দুইটা, এখানে 1 1 আর এখানে 1 1, অর্থাৎ এই পাশে হচ্ছে এস এস ওয়ান আর এই পাশে হচ্ছে S3। তাহলে S3 S1, ঠিক আছে? এটা তো অ্যাকচুয়ালি এটা কি আসলো? এই যে আমাদের এটা কি আসলো? এটা আসলো হচ্ছে এই যে এখানে লজিক্যাল পার্টটা, এই লজিক্যাল পার্টটা, হ্যাঁ, এইটাই অ্যাকচুয়ালি ডিটারমাইন করবে যে আমাদের ওইটা 9 এর চেয়ে বড় কিনা, যেহেতু আমরা 9 এর পরে সবগুলো 1 দিয়ে দিছি। সো এখানে তাহলে আসলে কি করতেছি যে আমরা আমরা ওইভাবে সার্কিটটা আঁকাইলাম যে S2 S3 এন্ড গেটে আছে, আবার এই পাশ থেকে এই যে এখান থেকে S1 আর S3 হচ্ছে এই যে S1 আর হচ্ছে এখান থেকে S3 আসছে হচ্ছে এন্ড গেটে। ঠিক আছে? ওকে। সো এন্ড গেটে আসার পরে এরপরে ওই যে এসওপি যেহেতু এটা অর গেটের মধ্যে চলে যাবে, এন্ড অর গেটের থেকে এটা হচ্ছে ক্যারি আউটপুট হবে, এই ক্যারিটা আউটপুট হবে। এন্ড আমাদের এইখানে এই ক্যারিটা তো বাদ থেকে যায়, এই ক্যারিটাও আমাদের এই জায়গায় চলে আসবে। ওকে। সো চলে আসার পরে আমাদের এইখানে যেটা হবে যে এই জায়গাটাতে এই জায়গাটাতে কি হবে যে আমাদের এই ক্যারি আউটটাকে আমরা কি করব? আমরা দেখি এই যে বিসিডি তে আমাদের কি হবে যে আমরা কি বলবো যে আমরা 6 যোগ করতেছি, তাই না? 6 যোগ করব। এখন 6 যোগ করতে হইলে আমাদের 6 এর বাইনারিটা কত? 6 এর বাইনারি হচ্ছে অ্যাকচুয়ালি 0 1 1 0। তো অ্যাকচুয়ালি এই দুইটা বিট এই দুইটা বিট অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে। এই দুইটা বিটে আমরা যদি 0 0 দেই তাহলে কিন্তু এটা পুরোটাই 0 হয়, আর যদি 1 1 দেই তাহলে আসলে এটা 6 হয়। সো আমাদের এই দুইটা বিটে এই যে এখানে একটা বাফার দিছি, মানে আমরা এই একই জিনিসকে দুইবার দিছি। ঠিক আছে? একই জিনিসকে দুইবার দিছি এই যে এই দুইটা জায়গায়। যেহেতু অর গেটের ক্ষেত্রে আমাদের মানে আউটপুট কয়টা? একটা হয়। সো আমরা ওই একটাকেই দুইটা বানায় এটা এই দুইটা দিছি। কারণ যদি আমাদের এখান থেকে এই যে এন্ড গেট এটাও 0 হয়, ঠিক আছে, এইটাও 0 হয়, এইটাও 0 হয়, তাহলে আমাদের এবং এইটাও যদি 0 হয় ক্যারি আউট, তাহলে কি আসবে? এখানে 0 0 আসবে। তাহলে এই দুটো তো আগে 0 0 আছে, শুধু আমাদের এই দুইটাকে যদি অর গেটের আউটপুট হিসাবে দিয়ে আমরা হচ্ছে কি করতে পারি? 0 0 করে দেই, তখন আসলে ওইটা এটা তখনই হবে যখন সেটা 9 এর চাইতে ছোট, ওই নাম্বারটা 9 এর চাইতে ছোট। অর্থাৎ আমি ধরলাম যে 5 প্লাস 2 যদি এরকম হয়, অর্থাৎ অথবা 8 প্লাস 1 9 এর সমান হইলেও সেম।
আর যদি সেটা 9 এর চাইতে বড় হয় তখন হচ্ছে এখানে 1 1 আসবে। কারণ ওই যে আমরা যেটা দেখলাম যে আমরা সবগুলারে 1 বানাইছি ট্রুথ টেবিলে। তো এই যে এই ট্রুথ টেবিলে যেহেতু 1 1 বানাইছি, তো এখানে কত আসবে? আউটপুট সবসময় 1 আসবে। হ্যাঁ, 1 আসলে তখন এটা কি হবে? 6 হবে। ওই যে 6 যোগ করছিলাম আমরা যেটা। আচ্ছা, এখন এখান থেকে আমাদের তাহলে কি আসবে? যে যদি আমাদের এই যে আউটপুটটা আসলো, হ্যাঁ, এইটা আবার বিসিডি অ্যাডার। তো বিসিডি অ্যাডার দুইটা অ্যাড হবে, বাইনারি বাইনারি অ্যাডার। ঠিক আছে, এই বাইনারি অ্যাডার। তো এই বাইনারি অ্যাডার দিয়ে বাইনারি যোগই হবে। এখন যোগ হয়ে কি হচ্ছে সেটা একটু দেখি আমরা। তো যোগ হয়ে যেটা হচ্ছে যে আমাদের এই জায়গায় কি আসতেছে? ও, আমাদের হচ্ছে এই যে প্রথম যে বিটটা, ঠিক আছে, প্রথম যে বিটটা সেটা কি আসতেছে? ক্যারি আউটের আমাদের এই জায়গায় আমাদের যদি এইটার 3 দিছি আমরা, সো এইটার 3 তে আমাদের কি ছিল? এইটার 3 তে আমাদের 11 প্লাস 6 যোগ করলে 17 আসে। তো 17 ডেসিমাল কত? 1 0 0 0 1। তো 1 0 0 0 1, 0 0 0 1, আরেকটা 1, ওই 1টা কই যাবে? 1 0 0 0 1। তো এই 1টা অ্যাকচুয়ালি ক্যারিতে চলে যাবে। ঠিক আছে, সো ক্যারিতে যদি যায় তাহলে আসলে কি হবে? আউটপুটে কি হবে? আউটপুটে কিন্তু আমাদের এই 1টা থাকবে পাশাপাশি, মানে ওর কোনো কাজ নেই, ও জাস্ট একটা ইয়া থাকবে। আর এইটা অ্যাকচুয়ালি কি হবে? এইটার ডেসিমালটা কত আসবে? 1। তো এইটার ডেসিমাল 1 হলে তাহলে এই এ আর এ যদি পাশাপাশি বসে একটা রেজাল্ট দেখায় তাহলে কত আসবে? অবভিয়াসলি 11। সো আমাদের তাহলে আলটিমেটলি কি হইলো? এই যে এখানে এই বিসিডি থেকে আমরা মানে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা কিভাবে কাজ করে। সো সিম্পল ওয়ার্ডসে আমরা যদি বলি যে দুইটা সংখ্যা নিল, নেয়ার পরে সে হচ্ছে এইখানে গেল, এখানে গিয়ে সে কি করবে? যে দেখবে, মানে এখানে গেল, সংখ্যাগুলো গেল, হ্যাঁ, যাওয়ার পরেই তো এটা বুঝতে পারবে যে ও আচ্ছা ঠিক আছে, এখানে কত কত আসছে, মানে এখানে 9 এর চাইতে বেশি আসছে, কারণ বাইনারি তো বোঝা যায় যে 9 এর চাইতে বেশি আসছে। তো যদি 9 এর চাইতে বেশি হয়, আচ্ছা, 9 এর 9 এর যে ব্যাপারটা, এটা আমরা একটু দেখে আসি। এই যে 9 এর যে ব্যাপারটা, 9 এর ব্যাপারটা দেখি যে 1 0 0 1, অর্থাৎ এখানে মানে বা অন্যগুলোর ক্ষেত্রে সব জিরো, শুধু 8 আর 9 এর ক্ষেত্রে এই দুইটা 1 আসে, বাট তারপরেও এই দুইটা জিরো আসে। আলটিমেটলি কি হয় দেখি, মানে আমাদের কি আসতেছে যে এস, মানে S0 থেকে S3 এভাবে যায়। তো আমরা এখানে একটু যদি দেখি যে এই যে আমরা আমরা যদি 8 এর ক্ষেত্রে দেখি ফর এক্সাম্পল, বা ধরে আমরা একটু হ্যাঁ 8 আর 9 এর ক্ষেত্রে দেখি বা অন্য অন্যগুলোর ক্ষেত্রে যদি দেখি যে আমাদের কি হচ্ছে, যে আলটিমেটলি আমাদের কিন্তু এই যে S3, মানে S0 1 2 3, অর্থাৎ আমরা যদি এখানে দেখি যে এই যে 2, আমাদের কমন জিনিসকে 1, তাই না? তাহলে কমন জিনিস 1 হইলে এখানে কিন্তু দেখি যে এখানে যেহেতু সবাই 1 আছে, তার মানে আলটিমেট কিন্তু আমাদের এই যে এই জায়গায় এখানে একটা 1 কিন্তু যাবেই। ঠিক আছে, একটা 1 সামহাও যাবেই। কিন্তু যদি আমরা অন্যগুলোর ক্ষেত্রে দেখি যে এগুলো সব জিরো, আমরা 8 আর 9 এর ক্ষেত্রে পরে আসতেছি, বা আমরা যদি 8 9 দেখি যে এটা হচ্ছে S3, তাই না? আমাদের ফাংশনটা কি ছিল কার্নোম্যাপ থেকে? এফ S3, S3 হচ্ছে দুইজনের সাথে, S1 মানে S2 আর S1 এর সাথে। তা এখন আম, এখানে তাহলে কত আসতেছে? যে 8 এর ক্ষেত্রে আমরা যদি দেখি যে S3 S2, তার মানে একটা পাশ জিরো, আবার S3 S1 আর একটাও জিরো, তার মানে কি এটা সামহাও ওই জিরোই হবে। তার মানে কি ওইখান থেকে আমাদের এই যে ক্যারির যে আউটটা, এই ক্যারির আউটপুটটা অ্যাকচুয়ালি 0 0ই যাবে 9 পর্যন্ত। লজিক্যালি বুঝতেছি আমরা। সো ক্যারি আউটটা জিরো যাবে, তার মানে এখানে জিরো হবে। অর্থাৎ মানে কি? মানেটা হচ্ছে আমরা যদি 9 এর চাইতে বা 9 এর সমান কোনো কিছু দিয়ে যোগ করি তাহলে 9 প্লাস 0 যোগ করবে, করে ওই 9 এর ভ্যালুটাকেই বাইনারি এখানে আসবে। 9 প্লাস মানে
এই যে এইখানে এই সেকেন্ডটাতে এই কাজটা হবে যে 9+0 যোগ করে সে ওই 9টাই দেখাবে, এটুকুই। কিন্তু যদি সেটা বড় হয়, যে 11 আসে, উপর থেকেই 11 আসে, অর্থাৎ প্রথম যেই আউটপুটটা এখান থেকে 11 আসে, তখন এই 11 এর সাথে আমরা কি হবে, 6 যোগ করতে হবে। এবং 6 যোগ এভাবে মানে কিভাবে করলাম, আম, সেটা তো আমরা দেখলাম যে কেন যোগ করলাম। কারণ আমরা দেখতেছি যে এখানে 6 যোগ করলে, এটার হিসাব তো আমরা দিলাম যে 6 হচ্ছে ওদের মধ্যকার গ্যাপ। আর আরেকটা বিষয় হচ্ছে যে উম, এখান থেকে আমরা হচ্ছে 6-এর জন্য যেই ভ্যালুটা পাই, 6 হচ্ছে 00, মানে 0110। তো এই 11 দুইটাকে আমরা মানে কন্ট্রোল করতে পারলেই 6 আনতে পারি। তো এইটা 6, এটা ডিপেন্ড করবে আবার কি, ওই যে এই যে ওদের বাইনারি নাম্বারের উপরে। তো এই নাম্বারের উপর ডিপেন্ড করে সে 6 আইদার যোগ করবে অথবা করবে না। সেটা ডিপেন্ড করবে আবার এই যে 9 হইল কি হইল না, মানে 9-এর বড় কি ছোট। তো এটা হইলে তারপরে সে যদি 6 যোগ করে, করার পরে ওই যে যে একটা আম, একটা যে বিট ক্যারি আউট, সেই ক্যারি আউটটাকে সে এভাবে ইয়া করে দিবে, আলাদা করে দিবে। আর হচ্ছে আর যে 4টা বাইনারি, 4 বিট যে বাইনারি থাকবে সেটাকে সে এভাবে রাখবে। তো আলটিমেট রেজাল্টটা আমাদের এরকম আসবে। তো এই হচ্ছে আমাদের ফুল বাইনারি অ্যাডার।